الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল শিবলা ও কর্তি শিবলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। এটা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের মাঠে আয়োজিত হচ্ছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত ওলামা হযরত, আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার দিন এবং শরীয়তের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত তওহীদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালে যাদের কানে আওয়াজ যাচ্ছে, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায়, পথ হারানোর জামানায়, ঈমান হারা হওয়ার জামানায়, আল্লাহকে ভুলে থাকার জামানায়, রাসূলের সঙ্গে বেয়াদবি করার যে জামানা চলতেছে, সেই জামানায় আমাদেরকে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য একটা জায়গায় এসে দীর্ঘ সময় বসে থাকার তৌফিক দান করেছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা বাংলাদেশের আন্দাজ থেকে সহজ, এটা আমরা অভ্যস্ত। সারা বিশ্বের যে পরিস্থিতি, এই সেই হিসাবে এটা খুব সহজ বিষয় নয়। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হায়াত দিয়েছেন, অনেকে গত বছর জীবিত ছিলেন, আজকে নেই। আল্লাহ পাক সুস্থতা দান করেছেন, অনেকে গত বছর চালু ছিলেন, এখনো অচল। আল্লাহ পাক আমাদেরকে অবসর দিয়েছেন, আসার সময় সুযোগ করে দিয়েছেন। অনেকের হায়াতও বেঁচে আছেন, সুস্থ আছেন, সময় সুযোগ করতে পারেন নাই। আর এই তিনটা থাকার পরও অনেকে আছেন যাদের মাহফিলে আসার মতো মন মানসিকতা আল্লাহ পাক দান করেন নাই, ঠিক না বলেন? নামে মুসলমান কিন্তু ইসলাম বিরোধী, মাহফিল ভালো লাগে না, আলেম ওলামা পছন্দ হয় না, ইসলামী শরীয়ত থেকে এসে কাফেরদের মতো ভয় পায়, ঠিক না বলেন? মাহফিল বন্ধ করার চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক সেই সমস্ত নালায়েক, নাফরমান, আল্লাহর দৃষ্টিতে যারা এখন পর্যন্ত আল্লাহর পছন্দের পাত্র হতে পারেন নাই, তাদের কাতার থেকে আলাদা করে রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ এবং মহব্বতের তালিকায় আমাদের নাম লিখে আমাদেরকে এখানে এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। এত বড় বিবরণ কেন দিলাম? রব্বুল আলামিন কত যে বেশি পছন্দ আমাদেরকে করেন, কত যে বেশি ভালোবাসেন, কত যে বেশি মহব্বত করেন। এক্সট্রা অর্ডিনারি একটা আদর, যত্ন, কদর বাংলাদেশের আমার আপনার মতো গরিব, এই কি বলে, এই অযোগ্য মুসলমানদেরকে আল্লাহ পাক করেন। এটা নিশ্চিতভাবে প্রমাণিত করা সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর প্রসিদ্ধ বিখ্যাত মহিমান্বিত একজন নবী, তিনি 950 বছর মানুষকে আহ্বান করেছেন আল্লাহর রাস্তায়, তাই না? শেষ পর্যন্ত উনি বিরক্ত না, কিন্তু আল্লাহ বিরক্ত হয়ে গেছে যে আর না,
এখন আমার আযাব পাঠাবো, তুমি জাহাজ তৈরি করো। ইতিমধ্যে যারা মুমিন হয়েছে তাদেরকে নিয়ে জাহাজে উঠো। তিনি জাহাজে উঠলেন, কিন্তু জাহাজে যেদিন উঠলেন সেদিন তার একটা পুত্র, আপন ছেলে সন্তান, সে ইমানদার হইতে পারে নাই। কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে সে আল্লাহর গজব এবং আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। কিনা বলে? নবীর সন্তান, নবী কি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কিন্তু আল্লাহ পাক ওই মানুষটা, ওই সন্তানটার অন্তরটাকে ঈমান দান করার জন্য পছন্দ করেন নাই। ঠিক কিনা বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, অতীত হয়ে যাওয়া লক্ষ কোটি মুসলমানের যিনি পিতা। ঠিক কিনা? এই জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম যিনি মুসলিম উম্মার চিন্তা, চেতনা, আদর্শ, দর্শন এবং বিশ্বাসের যিনি পিতা, ধারক বাহক, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা, তিনি কিন্তু ঈমানদার ছিলেন না। মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন নাই। মূর্তি পূজারী, মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতা, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো যে জালিম নমরুদ, সেই জালিমের নমরুদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। ঠিক কিনা বলেন? যে নবীর ছেলে হলে মুমিন হবে, এটা কি শিওর? নবীর আব্বা হলে মুমিন হবে, এটা শিওর? হযরত লূত আলাইহিস সালাম আরেকজন বিখ্যাত নবী, তার স্ত্রী, তার সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, এক কথা স্ত্রী, সহজে বুঝে নেন, কাফেরদের সঙ্গে ধ্বংস, নিজেও কাফের। স্বামীর কথা বলেন, নবীর কথা বলেন, তার কানে ঢুকেছে, প্রাণে ঢুকে নাই। ঠিক কিনা বলেন? এই মহিলা হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো খুশনসিব পায় নাই। ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজা খুশনসিব পান নাই। দুনিয়াতে আমাদের নবীকে নবী বলে যেদিন প্রকাশ করা হলো, সেদিন নবী ঘরে আসলেন এবং এই পৃথিবীর মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে সবার প্রথম ইসলাম গ্রহণ করলেন আম্মা জান খাদিজা। বলে সুবহানাল্লাহ। এমন মর্যাদা পেলেন যে পরবর্তীতে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় হেরা গুহায় ছিলেন। ইসলাম আসার পর আর নবীর কাছে এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন একদিন ওহী নিয়ে। এসে সালাম হলো, তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের নিচে দেখা যায় একজন মহিলা এই পোটলার মধ্যে কি নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। এই মহিলাটা কে? কে জিজ্ঞেস করছেন? জিবরাইল আমিন আমাদের নবীজি জিজ্ঞেস করছেন যে একটা মহিলা দেখা যায় পাহাড়ে উঠতেছেন, মহিলাকে? নবীজি লক্ষ্য করে দেখে বললেন, ও উনি তো খাদিজা, আমার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে সালাম জানাইছেন। কে জানাইছেন সালামটা? জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তার উপর রহমত বর্ষণ, শান্তি বর্ষণের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু এই ভাগ্য হয়নি। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দো আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা হারালেন, অল্প বয়সে 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, চাচার বাড়িতে লালিত পালিত হলেন। ঠিক না? চাচার নাম কি? আবু তালেব। ভদ্রলোক, জ্ঞানী লোক, চিন্তাশীল লোক, সচেতন লোক, ন্যায় বিচারক, ন্যায় প্রশাসক, প্রভাবশালী ব্যক্তি এবং অত্যন্ত এটাকে বলা হয় আমানতদার, বিশ্বস্ত, বিশ্বাসভাজন এবং আস্থাভাজন একটা মানুষ, এবং বংশীয় মর্যাদায় খুব উত্তম, দেখতে শুনতেও ভালো, অভিজাত ব্যক্তি। মানবীয় সমস্ত গুণাবলী তার মধ্যে আছে। দোষ বলতে আমরা যা বুঝি, মানুষ চুল বাটপার, দান্দাল হয়, মিথ্যুক হয়, উনি এরকম ছিলেন না, অত্যাচারী ছিলেন না, ভুল বিচার করতেন না। এই জন্যই সমাজ তাকে নেতা বানাইছিল। ঠিক কিনা বলেন? এই মানুষটা তার মানবিক গুণাবলীর কারণে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কোলে নিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করিয়েছেন, নিয়ে বেড়াইছেন, যুবক কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, ব্যবসা পাতি শিখিয়েছেন, যুবক বয়সে মা খাদিজার সঙ্গে বিয়ে শাদী করিয়েছেন, কাফেরদের সমস্ত নির্যাতন থেকে বুক পেতে দিয়ে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 থেকে 4 বছর কারাগারে ছিলেন,
বলেন সুবহানাল্লাহ। কারাগার শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন, চাচা আবু তালিব কাফের মুশরিক, এরপরেও ভাতিজার সঙ্গে জেল জীবন কাটিয়েছেন। এই ব্যক্তি নিজের বাড়িতে নবীর সামনে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলো। নবী আবদার করলেন, অনুরোধ করলেন, কান্না করলেন, হাতে ধরলেন, বুঝাইলেন, কিন্তু সে ঈমান গ্রহণ করলো না। ঈমান কি সহজ না কঠিন? খুব মানে সস্তা না দামি জিনিস বলেন তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য কি পরিমাণ দোয়া আল্লাহর কাছে করছেন, এতে কোনো সন্দেহ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার ঈমান নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে কি পরিমাণ হেদায়েত পাওয়ার জন্য দোয়া করছেন, এটা কল্পনা করা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আব্বা, নবীর চাচা, তাদের অন্তরগুলিকে ঈমান দেওয়ার জন্য ভালোবাসেন নাই, ঈমানটা এখানে রাখার মতো যোগ্য পাত্র মনে করেন নাই, ঠিক কিনা বলেন? অথচ কত ভালোবাসা! আবু তালিব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ আদর, যত্ন, সোহাগ, ভালোবাসা করেছেন, গোটা উম্মতের নবীর প্রতি যে ভালোবাসা, এর চাইতে এক পাল্লায় এটা রাখলে আরেক পাল্লায় আবু তালিবের ভালোবাসা ভারী হবে। কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তিনি চাচাকে এই মুহাম্মদকে ভালোবেসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা হিসাবে, ভাতিজা নবী হিসাবে না, ঠিক না? আপন ভাই আব্দুল্লাহ, সুন্দর মানুষ, ছোট ভাই দুনিয়াতে নাই, তার সন্তান, মানুষটাও সুন্দর, চরিত্রও সুন্দর, দেখতে ভালো লাগে, মায়া লাগে, নারীর টান, রক্তের টান, এই জন্য মহব্বত করছে, চরম মহব্বত। সেই মহব্বত আল্লাহই করেছেন, ঠিক না? কিন্তু এই মহব্বতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যারা আল্লাহর নবীর উম্মত, ইমানদার উম্মত, নবীর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সবাই কি সমান না? গুনাহগার আছে, অনেক, খুব বেশি গুনাহগার লোক আছে না? মদখোর, সুদখোর, জিনাখোর, হ্যাঁ, মানুষকে ঠগাই, প্রতারণা করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, টাকা পয়সা হজ করি না, যাকাত দিই না, মানুষ আছে না? এইরকম কোন গুনাহগার পর্যায়ের মুমিন কিন্তু ঈমান আছে, এই ব্যক্তিরা যদি নবীর নামটা শোনার পরে হৃদয় থেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে গুনাহগার মুমিন বান্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা, এই যে মহব্বতটা, এই মহব্বতটা আবু তালিবের সারা জীবনের মহব্বতের চাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেন? শর্তটা হলো ঈমান, ঈমান সহ, ঠিক না? ওইটা ঈমান ছাড়া এই যে নবীর দোয়ার পরেও তারা ঈমান নসিব হইল না, এতে কি প্রমাণ হয় না নবীর আব্বা হইলেই মুমিন হবে না? নবীর চাচা হইলেই মুমিন হওয়া সব ইয়ে নয়, কনফার্ম নয়, ঠিক না বলেন? এই ঈমান আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথহারা বানাতে পারে না, আমি যাকে পথহারা বানিয়ে রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় টানতে পারে কিন্তু আনতে পারে না। সেই ঈমান রব্বুল আলামিন বাংলাদেশের 94.6% মানুষকে দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, বিস্মিত হয়ে বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, ঠিক না?
এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয়, ফজরের আজানে ধ্বনিতে ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায়, মাগরিবের আজানে ধ্বনিতে ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার মুখে মুখে ঠিক কিনা বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, হাতটা তুলে লিল্লাহি তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যখন আওয়াজ ওঠে, স্লোগান চলে, তখন আমি বয়ান করার জন্য স্লোগান থামাই দিই না। কেন দিই না? কারণ এত যে বয়ান, এত যে মাহফিল, এত যে ওয়াজ, এত যে নসিহা, এত যে কথা, এত যে ব্যথা, এত যে সঙ্গীত, এত যে কবিতা, এত যে অনেক কিছু ইনশাআল্লাহ। হ্যাঁ, এই সব কিছু, এই যে জুমার বয়ান, এই যে মাহফিলের বয়ান, এই যে উলামায়ে কেরামের মেহনত, এই যে ইসলামী রাজনীতিবিদদের মেহনত, সমস্ত মেহনতের একটা কারণ, একটা উদ্দেশ্য, এই দেশের গণমানুষের মন থেকে, হৃদয় থেকে, জবান থেকে আল্লাহু আকবার আওয়াজটা জিন্দা করে কেনা বলেন। এই যখন আল্লাহু আকবার আওয়াজ হয়, তখন আমরা এটা থামানোর দরকার নেই। এটাই তো উদ্দেশ্য, এটাই তো আমাদের এতদিনের মেহনতের ফসল, ঠিক কিনা বলেন? আমি তেলাওয়াত করেছি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে, করতেই থাকে, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা একদম যথা সময়ে যথাযথভাবে ঠিক করে রাখি, ঠিক না? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোচ্চ নিখুঁত পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। ওদের পরিকল্পনা অনেক কিছু ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদগুলি অকার্যকর হয়ে যাবে। মসজিদ কমতেছে না বাড়তেছে, বলেন আপনারা? ওরা চেয়েছিল মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যান, মাদ্রাসা বন্ধ হচ্ছে না সৃষ্টি হচ্ছে, আপনারা বলেন? ওরা চাচ্ছিল মাহফিল না হোক, মাহফিল কমেছে না বেড়েছে, বলে হাফেজ কমছে না বাড়ছে, আলেম কমছে না বাড়ছে। আল্লাহ পাক বাড়াচ্ছেন, ওরা কমাতে চায়, আল্লাহ বাড়াতে চান। ওদের ষড়যন্ত্র কমানো, আল্লাহর পরিকল্পনা বাড়ানো। বলেন সুবহানাল্লাহ। ওরা চাচ্ছিল নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাকে একটা দলীয় তকমা দিয়া, একটা গোষ্ঠীগত লেভেল দিয়া, এটাকে সাধারণ মুসলমানদের সন্তানরা যেন ভুলে যায় আর যেন মুখে উচ্চারণ না করে, এই পরিকল্পনা চক্রান্ত তাদের ছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা যাতে মনে করে এই স্লোগান দেওয়া যাবে না, এটা দিলে তো আমি অমুক পার্টি হয়ে যাব, এটা দিলে তো আমি জঙ্গিবাদী হয়ে যাব, ঠিক কিনা? এটা ছিল কি? ওমা কারু, ওদের ষড়যন্ত্র। ওমা কারু আল্লাহ, আল্লাহ কি চাইলেন সেটা দেখতে হবে। আল্লাহ চেয়েছেন যে না, এত সহজ না। শুধু মাহফিলে নয়, শুধু মোল্লা মোল্লা সাহেব এবং তৌহিদ জামাতার মিছিলে নয়, শুধু মসজিদের ভিতরে নয়, বরং আমার এই নাম, আমার এই নামের স্লোগানকে আমি আরো বুলন্দ করে দেব। আল্লাহর চাওয়াই বাস্তবায়িত হয়েছে। এখন খেলার মাঠেও নারে তাকবীরের আওয়াজ ওঠে। এখন সীমান্তের পয়েন্টে পয়েন্টে আগ্রাসী, আধিপত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আলেম ওলামারা না,
হাফেজ সাহেবরা না, তবলিগ জামাতের লোকরা না, মোল্লা মুন্সি সাহেবরা না, জামাতে ইসলামী না, হেফাজতে ইসলাম না, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনগণ এবং তরুণরা, গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত যুবকেরা আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে দিল্লিকে শোনায় দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তার দাম তারা চেয়েছিল কমাইতে, বলে ওটা বাইরে গেছে। তারা চেয়েছিল পরিসর ছোট করে মসজিদের ভিতরে ঢুকাই দিতে, এটা সীমান্ত পর্যন্ত চলে গেছে। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহর পরিকল্পনা, কথা ঠিক কিনা? ওরা তো আমাদের সঙ্গে দুশ্মনী করবে, গোটা বিশ্বের তাগুতি শক্তি বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবেই। কারণ পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10% অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 20 কোটি মুসলমানের অধিবাস এই বাংলাদেশে। প্রায় 200 কোটি মুসলমান, এখানেও প্রায় 20 কোটি মুসলমান, ঠিক কিনা বলে? এরা যখন কমপ্লিট 200 কোটি হয়ে যাবে, এখানেও কমপ্লিট 20 কোটি হয়ে যাবে, প্রায় আর থাকবে না, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেই মিশনের যে ভিশন, এই ভিশনের অনুসারী যারা, এরা দুনিয়াতে 200 কোটি, 10 ভাগের 1 ভাগই বাংলাদেশে। দুনিয়াতে কি মুসলিম দেশ 10টা? 57টা মুসলিম দেশ তালিকাবদ্ধ হয়ে আছে, কমিটিবদ্ধ, পরিষদবদ্ধ হয়ে আছে OIC শিরোনামে। এর বাইরেও ছোট কিছু মুসলিম দেশ আছে, অমুসলিম দুনিয়াতে অনেক মুসলিম আছে, বাংলাদেশের ভাগে আরো অনেক কম থাকার কথা। কিন্তু রব্বুল আলামিন সাগর পাড়ের এই দেশটা, পোকামাকড়ের এই দেশটা, বন জঙ্গলের এই দেশটা এবং এই পেটকাদা মাটির দেশটা, মূর্খ মানুষের দেশটা, অশিক্ষিত মানুষের দেশটা, গরিব মানুষের দেশটাকে এতই ভালোবেসেছেন, নবীদের দুয়ার পরেও নবীদের সংসারের, গোষ্ঠীর, বংশের, ঘরের অনেককে আল্লাহ যে ঈমান দেন নাই, সেই ঈমান আমাদের সবাইকে দান করে দিয়েছেন। তলে তলে, নীরবে নীরবে, গোপনে গোপনে, আড়ালে আড়ালে, ধীরে ধীরে এই বাংলাদেশকে আল্লাহ ঈমানের ঘাঁটিতে পরিণত করেছেন, ঠিক না? আমরা সেই ঈমানের ঘাঁটির এক একজন সৈনিক হতে রাজি আছি কিনা বলেন? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এ মাটির পরতে পরতে, লেয়ারে লেয়ারে, ভাঁজে ভাঁজে শহীদের খুন মিশে আছে, ঠিক না? এই মাটিকে আমরা শুকাইতে দিই নাই কখনো। আমরা বুকের তাজা রক্ত দিয়ে এই মাটিকে ভিজিয়ে রেখেছি বারবার, অনেকবার, ঠিক কিনা? এই তো মাত্র কয়েকদিন আগে ভিজাইলাম না? আমাদের সন্তানরা জীবন দিয়েছে কেন? 500 টাকার জন্য? নিজেদের কেন? তো কোনো লাভের জন্য? এটা অনেকে বোঝা না ব্যাপারটা। বাচ্চা কাচ্চা কিছু দৌড়াদৌড়ি করে মারা গেছে, সবাই বলে শহীদ শহীদ, এরকম অনেকে মনে করে, তাদের ছোট মন, ঠিক না? এই বাচ্চারা জীবন দিয়েছে ব্রাহ্মণ্যবাদী, আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী দিল্লির কবল থেকে মসজিদের শহর ঢাকাকে মুক্ত করার জন্য, ঠিক কিনা বলেন? 20
কোটি মুসলমানের অধিবাস এই বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, কোটি কোটি মানুষের ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধার করার জন্য। ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে উচ্চ স্তরের শহীদ হিসেবে কবুল করবেন। গুনাহ খাতা ভুল ত্রুটি থাকে সবার, শহীদ হলে সব মাফ, ডাইরেক্ট অ্যাকশন জান্নাত। ঠিক কিনা বলেন? তারা সেই সৌভাগ্য লাভ করেছে। তারা ব্যক্তিগত স্বার্থে করে নাই, দলীয় স্বার্থে করে নাই, গোষ্ঠীগত স্বার্থে করে নাই, দ্বীন ইমান ইসলামের পথকে ক্লিয়ার করার জন্য, এবং বিশেষ করে 20 কোটি মুসলমানের একটা অধিবাস, এটাকে বলে মুশরিকদের একটা শক্তি গ্রাস করতে চেয়েছিল, এটাকে রক্ষার জন্য তাদের এই জীবন দান। ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। নিঃসন্দেহে তারা আমাদের জাতীয় বীর। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আজান যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির মস্তিষ্ক আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধুলোবালির মধ্যে লুটিয়ে পড়ে সেজদায়। ঠিক না? কোন জমিনে? আঙ্গুল দিয়া গর্ব করে সাহস করে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? দেখান না কেন? কোন জমিনে? এই জমিন কি আমরা কাউকে কেড়ে নিতে দেব? কোন দালাল, কোন বিদেশের চর, কোন গোলাম এই দেশকে বিক্রি করবে, নষ্ট করবে, সেই সুযোগ কি আমরা দেব? কখনোই আমরা দিতে চাই না। ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি গোপনে প্রকাশ্যে সরাসরি দালাল বসিয়ে কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক না? কারণ আমরা এই জমিনের 1 ইঞ্চি ছাড়তে রাজি না। কথা ঠিক না? দলিল হস্তান্তর হয়, এই দেশ বিক্রয়ের দলিল ক্ষমতা আঁকড়ে রাখার জন্য অনেকে বিক্রি করে দেয়, ক্ষমতায় তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেকে বিক্রি করে দেয়। কিন্তু আমাদের কথা হলো, আমরা এই জমিনের এই বাংলাদেশের মাটির মালিকানার দখল ছাড়ব না। ঠিক না? দখল আমরা ছাড়তে রাজি না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত
ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। আমার পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। 2003 রচিত এবং গাওয়া গান। কয় বছর হয়েছে? 22 বছর। 22 বছর পরে কি পুরাণ মনে হয়? দরকার নাই মনে হয় নাকি শুনতে ইচ্ছা হয়? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিছু সঙ্গীত, কিছু কবিতা, কিছু কথা তার এই গোলামকে দিয়ে মাঝে মাঝে লিখিয়েছেন, বলিয়েছেন। ঘটনাগুলি পরে ঘটেছে, আগে লিখিয়েছে। 2003 আল্লাহ লিখেছিলেন, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর চলছে ফিলিস্তিন। আজ সিরিয়া মিশর কাঁপে থরথর চলছে ফিলিস্তিন। 2003 পর 4, 5, 6, 7, 8 এখন পর্যন্ত সিরিয়া মিশর ফিলিস্তিনের নতুন দৃশ্য আমরা দেখলাম। ঠিক না? ঠিক না? আল্লাহ লিখিয়েছিলেন, আমি গাইছিলাম 2002 সম্ভবত, যে এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি, এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। এই গরিবের আওয়াজ সেই পর্যন্ত পৌঁছার কথা না। আমি বাংলা ভাষায় বলছি, তারা বোঝার কথা না। কিন্তু এরপর থেকে দেখেন মধ্যপ্রাচ্যে 3 গাওয়া গান। 4 থেকে সাদ্দামে ইরাকের পতন, আমাদের সিরিয়ার পতন, আমাদের লিবিয়া গাদ্দাফির পতন, আমাদের তিউনিসিয়ার পতন, আমাদের মিশরের কম্পন এবং যত ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটেছে, এরপর একটা পর একটা ঘটতেছে। ঠিক না বলেন? 2010 আল্লাহ লিখেছিলেন, কি লিখেছিলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। আজকে লেখে না, 15 বছর আগে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে। গোটা রাজধানী গুলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দৌলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সারা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাকে না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। শুধু ছন্দ মেলানোর জন্য লিখি নাই, শুধু বাজারে সঙ্গীত রিলিজ করার জন্য লিখি নাই। কে লিখেছেন? আরো তো বিষয় ছিল না? ফুল পাতা লতা পাখি লেখা যেত না ইচ্ছা করে। আল্লাহ রেখেছেন। যখন এই ধরনের একটা সিচুয়েশন বাংলাদেশে হয়েছে, তখন এই কথাগুলি আসছে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। এই বছরের বই বদলায়। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। দেউলিয়া হচ্ছে না? শিল্পপতিরা পালিয়ে বাঁচার জন্য দাড়ি শেভ করছে না? দাড়িটা রাখা এটা কি? জান বাঁচানো কি? আলহামদুলিল্লাহ, সবাই মুফতি।
মাসাল্লাহ কত দিচ্ছিল। চোর গুন্ডা হয়ে পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, দশে লেখা। এরপরে চোর গুন্ডা না, লম্পট লোকেরা মন্ত্রী হয় নাই, যাদের লম্পটের ফোন কল রেকর্ড প্রকাশ পায় নাই, তারা আবার বলে নাই ইসলাম থাকবে না রাষ্ট্র ধর্ম। পরে কি ইসলাম নাই না তারা নাই? বেচারা কোথাও জায়গা পায় না, এয়ারপোর্টে ঘুরে মন খারাপ করে বাড়িতে গিয়ে শুয়ে আছে, সেখানে আবার একটা ফ্যান খুলে মাথা করছে। আরেক লোক, সে বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী নেতৃত্বের সঙ্গে সর্বসাধারণ জনগণ, তৌহিদি জনতার সম্পর্ককে নষ্ট করার জন্য, আলেম ওলামাকে বদনাম করার জন্য, মাহফিলগুলিকে স্তব্ধ করে দেওয়ার জন্য 116 জন আলোচক বক্তা আলেমের নাম তালিকা করছিল, মনে আছে? আল্লাহ সহ্য করেন নাই, ওই লোকটাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলায় গামছা পেঁচিয়ে গোটা দুনিয়ার সামনে খাড়া করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? পরে আরো কিছু ঘটনা ঘটেছে না, এইগুলি নাম সহ বলি না। আমাদের যারা মুমিন, আমাদের চরিত্রটা, আদর্শটা হচ্ছে আমরা ব্যক্তিগত কারণে কাউকে ভালোবাসি না, ঘৃণা করি না। আমাদের ঘৃণা, ভালোবাসা, পক্ষ বিপক্ষ, বন্ধুত্ব, শত্রুতা আল্লাহর জন্য, ঠিক কিনা? এই ধরনের কুলাঙ্গার ব্যক্তিগুলি যদি তওবা করে মুমিন হয়ে ভালো হয়ে একদম আলেম হয়ে এখানে আসে, সে বয়ান করবে, আমরা বসে শুনবো, কোনো সমস্যা আছে? পাক্কা হাফেজ আলেম মুফতি সাহেব হইয়া, মুফাসসিরে কুরআন হইয়া যদি আসতে পারে কোন মাদ্রাসায় পড়া, তাকে বাইতুল মুকাররমে খতিব বানাইতে আমাদের সমস্যা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী দোয়াটা হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহাহু, যার ব্যক্তিত্ব এবং চেহারাকে আল্লাহ পাক মহিমান্বিত সম্মানিত করেছে। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা যুদ্ধের মধ্যে এক কাফের, দুষ্ট কাফেরকে খুব ত্যক্ত করে, বিরক্ত করে, আল্লাহকে গালি মারে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, কাফের মুমিনদেরকে আঘাত করে, শহীদ করে। কাফের তাকে খুব চেষ্টা করে দৌড়াতে ওনাকে কষ্ট করে ধরলেন। আলী সেই কাফেরকে কি করলেন? ধৈরা যুদ্ধক্ষেত্রে তাকে ফেললেন, ফেলে তার বুকের উপর হাঁটু গেড়ে বসলেন, তারপর তলোয়ার চালাবেন। তখন এল্লুটা করছে কি, হযরত আলীর চেহারা মুবারকের মধ্যে একটা থুতু মারছে। নাউযুবিল্লাহ। আল্লাহ যে চেহারাকে আলোকিত এবং সম্মানিত বলেছেন, এই চেহারার মধ্যে কাফের ভিতরে কি করলো? মৃত্যুর মুহূর্তে গিয়ে মারে না, মানুষ চোখ বন্ধ পড়ে আছে, তার তো আজকে শেষ। পরে দেখে না, তাকে কেউ মারতেছে না, দেরি হচ্ছে। তাকিয়ে দেখে আলী তাকে মারতে চাচ্ছেন না। আলী দাঁড়ালেন, তাকেও দাঁড়াতে বললেন, সে দাঁড়ালো, কাঁপতেছে। আলী বললেন, তোকে মারবো না, কারণ হলো আমি তোকে ধরেছিলাম, তোর দিকে আমার রাগ, আমার ক্ষোভ, আমার বিদ্বেষ এবং যে আমার তোর দিকে যে আমার মানে মনোভাব, এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে ছিল। তুই আল্লাহর দুশমন, নবীর দুশমন, তুই গালিগালাজ করিস, তুই মুমিনদেরকে মারছিস, এই জন্য তোর দিকে আমার রাগ ছিল। সেই রাগে তোকে ধরেছিলাম, মারার কথা। তুই আমাকে থুতু মারার পর আমার এখন অন্য রাগের চাইতে বেশি রাগ হয়ে গেছে, থুতু খাওয়ার রাগ। থুতু মারলে রাগ হলো না? নগদ একটা রাগ আছে না, যে আমার থুতু মারলো। তিনি বললেন, আমি ব্যক্তিগত রাগে তোকে মারবো না। বললেন সুবহানাল্লাহ। আগে মারতে চেয়েছিলাম আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের পক্ষ হয়ে, এখন থুথুর রাগটা আমার গায়ে চলে আসছে। থুথু খাওয়ার যে একটা রাগ, অপমান, ক্রোধ, এই ক্রোধে আমি তোমাকে হত্যা করব না, এটা মুমিনের কাজ না। আমাকে থুথু মারতে হলে তোমাকে হত্যা করতে হবে, ঠিক না? কিন্তু আমার মগজে এখন ওই রাগটা কাজ করতেছে। তোকে ছেড়ে দিলাম, তুই চলে যা, তুই আবার মিশে যা মানুষের সাথে, তোকে আরেকবার দৌড়ে আর ধৈর্য পরে মারবো। এখন আমার থুতুর রাগে মারবো না, আবার তোকে ধরতে পারলে মারবো। এই কথা বলে তাকে ছেড়ে দিচ্ছেন, সে তো যায় না। তাকে লাঠি দিচ্ছেন, যায় না। ডাক্তার দিচ্ছেন, যায় না। যাস না কেন? সে বলে, আমি আর যাবো না ভাই সাহেব, আপনার লোক আমি থাকবো, আমার কলিমা পড়ায় নেন। এই ব্যক্তিটা এই মুহূর্তের আগ পর্যন্ত আল্লাহর দুশমন, নবীর দুশমন, গালিগালাজকারী, সাহাবাদের হত্যাকারী ছিল। কালিমাত তাইয়্যিবা পাঠ করে অন্তর থেকে মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর সঙ্গে তার কোলাকুলি হয়ে গেছে।
আমরা সেই আদর্শ তুলি, ঠিক না? আমরা আল্লাহর ওয়াস্তে মানুষকে ঘৃণা করি, আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসি। অন্য কোনো জমি জমা, টাকা পয়সা, ব্যক্তিগত লেনদেনে কারোর সঙ্গে আমাদের কিছু ঝগড়াঝাটি নাই, ঠিক না? কথা সত্য কিনা? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। এবং ইতিমধ্যে যা ঘটছে এগুলি সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, আমাদের ফাইনাল খেলাটা বাকি। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়াই আমাদের চূড়ান্ত বিপ্লব, আর সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে, জনমত তৈরি করে সব ধরনের প্রচেষ্টাকে সফল করে, সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে, আমরা বাড়ি ফিরবো না ইসলামকে এই দেশে বিজয় করার আগ পর্যন্ত। ঠিক না? কথা সত্য কিনা? এটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং আগ্রহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানে 7 বছর আগে একটা সঙ্গীত লিখেছিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছুটে। আমি সেনাবাহিনীকে বন্দুক নিয়ে আসতে বলে নাই, জনগণকে লাঠি বাঁশ টেটা যার যেটা আছে, ঠিক না? কে বলেছেন? টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। মনে হয়েছিল অসময়ে একটা কথা মহিব খান সাহেব বলতেছেন, অসময়ে না, এটা সময় ঠিক ছিল এবং এই দেশকে গ্রাস করা চলতেছিল, যে জন্যে মনে হচ্ছিল অন্য কোনো উপায়ে এর সমাধান হবে না। যদি সর্বসাধারণ আপামর জনগণ যদি তাদের সাধ্য মতো ময়দানে না নামে, তাহলে এর একটা বিহিত করা সম্ভব হবে না। বাস্তবে সেটাই ঘটেছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? একদম চূড়ান্ত সময়ের 2 বছর আগে যা চূড়ান্ত সময়ে ঘটেছে, সেই চূড়ান্ত কথা উনি আল্লাহ লিখেছিলেন। তো মনে করা দিই, বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও, কমেনি শোষণ পীড়ন এখনো, দমেনি শোষক রাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। এই কথার কোন হরফটা ভুল আপনি বলেন তো? 50 বছর পার হয়ে গেছে, আমরা এখনো মুক্তি পাই না। শোষণ পীড়ন কমে নাই, শোষক রাজ যারা তারাও দমন হয় নাই। কাজেই হে তরুণ তুমি ঘুমিয়ে পড়ো না, তোমার কাজও শেষ হয় নাই। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে আবার সাজাও। তুমি তোমার দেশটাকে বাঁচাও, জাতিকে বাঁচাও, দেশটাকে সাজাও। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধটা শেষ করো না। কথা ঠিক কিনা? এই স্লোগান তো এখন যুদ্ধ, হ্যাঁ কি বলে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। কথা ঠিক কিনা? বেশ কিছুদিন আগে কে দেখাইছেন। এই জন্য খুব আনন্দ লাগে যে অবচেতন মনে হোক, সচেতন মনে হোক, জেনে বুঝে হোক, না জেনে না বুঝে হোক, বাংলাদেশের তরুণ যুবক এবং নতুন প্রজন্ম অনেকগুলি কথা, কবিতা এবং সঙ্গীতের উপর আমল করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সাফল্যের পথে আরো অগ্রসর করুন বলি আমিন। গিয়েছিলাম সুর দিয়ে বলি, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যখন খুব আধার রাত ছিল তখন গাওয়া, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি, সাহস, বুদ্ধি বলে। গিয়েছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সরে, আজ সামনে বিজয় আসবে বড়। স্পষ্ট ভাষায় বলেছিলাম, কত আর রাজপথে লাশ পড়বে, বড় লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, বড় লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। ভয় নাই?
সময় হঠাৎ চেঞ্জ হয়ে উল্টো বাতাস বইতে শুরু করেছিল না ভাই? গিয়েছিলাম শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় বলে নাই, একেবারে পাড়ায় পাড়ায় উল্লেখ করে লিখেছিলাম শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ সময় নেব না। আমাদের আয়োজক মন্ডলীর একটা ইচ্ছা ছিল 11টার ভিতরে একটা মোটামুটি মাহফিলকে একটা শেষ দিকে নিয়ে আসা। এরপরও দীর্ঘ আমি একটু দেরিতে শুরু করছি, একটু লম্বা করছি, আমি খুব দীর্ঘায়িত আর করবো না। এই পর্যায়ে আপনাদের কোনো চাহিদা কিছু আসে বাকি? এই জন্য এখানে একটা সাইনবোর্ড দিয়েছিলাম, এটা হয়েছে সীমান্ত খুলে দাও ইনশাল্লাহ, এটা শেষে গাইবো ইনশাল্লাহ। তোলো তাকবীর, অনেক কিছু তো আছে মনে পড়ে, অনেক কিছু আল্লাহ পাক অনেক কিছু লেখাইছেন। এটা একটু কবিতার মতো বলে ফেলছি, পুরো আবার সুর দিয়ে বলি, ঠিক না? টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে, অহংকারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে, রিকশা থেকে পাথুরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ। এই গান লেখা 2-4 মাস খুব সাবধানে চলতে হবে। এই পরিস্থিতি আমরা ছিলাম তো, ঠিক না বলেন? হাঙরের মুখের ভিতর বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর ফজলে আমাদের সন্তানরা হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে নিয়ে আসছে, ঠিক না বলেন? এই পর্যায়ে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে 2-2.5 মিনিটের একটু শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ অনেকেই জানেন, অনেকের কাছে হয়তো জানা নাই। পবিত্র কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। 1000 বছরের কোরআনের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ঘরানার, বিভিন্ন ওলামার, বিভিন্ন ভাষার তাফসীর এবং তর্জমা হয় না, কিন্তু কাব্যানুবাদ এই জিনিসটা বিরল, জটিল, কঠিন, একটু সুদূর করা হতো, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় পর্যায়ের একটা কাজ। কেন এত কঠিন? কারণ এটা করতে গেলে কাব্যের মান, সাহিত্যের মান, ভাষার মান সঠিকভাবে বজায় রাখতে হবে। কবিতার তাল, লয়, ছন্দ, অন্তমিল ঠিকঠাক রাখতে হবে। আল্লাহর কালামের অনুবাদ যা হয় তার ভিতরে ইচ্ছা করলে শব্দ লাগানো আর বাদ দেওয়া যাবে না, ঠিক না বলেন? এরপর আরবি থেকে বাংলায় রূপান্তরের যে নাহু, সরফ, ফাসাহাত, বালাগাতের কায়দা কানুন, এটা জেনারেল ল, এটা ঠিক রাখতে হবে। এরপর আল্লাহর কালামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, এটার যে আজমত, এর যে উচ্চতা, প্রসারতা, এর যে বিশালতা, আভিজাত্য, এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। কবিতায় রূপান্তর করতে গিয়ে আল্লাহর কালাম একদম পানি পানি বানায় ফেলল, এটার ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে করতে হবে। যেটুকু সহজ লাগে করলাম, কঠিনটা করলাম না, এটা তো খামাখা একটা অনুষ্ঠান করা, ঠিক না বলেন? কোরআন নিয়ে এই ধরনের হেলাফেলা কাজ করা যাবে না। শুরু করলে শেষ করো, ঠিক না বলেন? প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র, পরিচ্ছন্ন, ঝকঝকে তর্জমা হইতে হবে। 3-4 আয়াত গুলায় ফেললে হবে না, এবং মৌলিক অনুবাদ হইতে হবে, ভাবানুবাদ দিয়ে চালাই দিলে হবে না। আমি সবটা সূরা ফাতিহাকে একটা দোয়া হিসেবে লিখে ফেললাম, তাহলে হবে না। আয়াত আয়াত যেভাবে আল্লাহ লিখছেন, যে কথাটা আল্লাহ পাক বলছেন সেটাই, ঠিক না? ওইটার মতো একটা কথা লিখে ফেললে হবে না। আল্লাহ তো এই যে বুঝেছেন, আল্লাহ কি বুঝেছেন দরকার নেই, আল্লাহ কি বলছেন সেটা দেখো, এটা তর্জমা হবে, ঠিক না?
যেটা বুঝাইছেন এটা তো তর্জমা, এটা হচ্ছে বয়ান, ঠিক না বলে? কোরআনের কাব্যানুবাদ, কাব্যিক অনুবাদ, অনুবাদও সঠিক হতে হবে, কাব্যও সঠিক হতে হবে। অনুবাদ সঠিক রাখতে গিয়ে কবিতা ভালো করে মিলাইতে পারলাম না, তাহলে এটা সাধারণ অনুবাদ হবে, যেমন লক্ষ 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 অনুবাদ দুনিয়াতে আছে, ঠিক না? কিন্তু আর অনুবাদ করতে গিয়ে কবিতা মিলল না, তাহলে হবে না, হবে না। আর কবিতাকে সুন্দরভাবে মিলানোর জন্য অনুবাদই হারাই ফেললাম, অনুবাদের সত্যতা সঠিকতা ঠিক থাকলো না, তাহলে তো এটা জায়েজই হবে না, ঠিক না? কোরআনের কাব্যানুবাদ হোক আর গদ্য অনুবাদ হোক, সহি শুদ্ধ হওয়া শর্ত। সহি শুদ্ধ না হলে কবিতার অনুবাদও জায়েজ না, সাধারণ অনুবাদও জায়েজ না, কথা ঠিক কিনা বলে? রব্বুল আলামিন এই জটিল কঠিন কাজটা তার এই নগণ্য বান্দার হাতে সুন্দরভাবে সবটা করাইছেন, বলে সুবহানাল্লাহ। একটা পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষের কয়েকটি আয়াতের তর্জমা আমি শুনিয়ে থাকি, সেটা শোনাচ্ছি, কারণ মা বোনেরা ভাইয়েরা সবাই এই সূরাটা চিনেন, অনেকটা তর্জমাও আন্দাজ করতে পারে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত এটুকুই করলাম, দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ, তর্জমায় চলে যাচ্ছি। শেষের কিছু আয়াত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্ম ফুলের লালিমা আর সমুদ্রের পানির নিচে সূর্যের আলো পড়লে ঝকমক করতে থাকে যে প্রবাল, এই দুইটা সমন্বয়ে যে রূপ তৈরি হয়, আল্লাহ বলতেছেন হুরপুরীদের রূপটা এরকম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ওলামায়ে কেরাম পুরোপুরি বুঝতেছে, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আল্লাহর ভাষায় ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। আর সে হুরেরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনগণ, তোমাদের আগে তোমাদের জন্য প্রস্তুত রাখা হুরদেরকে অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায় মায়ায় ইশারায় ইঙ্গিতে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকবীনী ব্যবস্থাপনায় কুদরতি সহযোগিতায় এই তরজমা বান্দার হাতে যেটা হয়েছে সেটা হলো কত সুমহান হে নবী তোমার রবের নামের শান।
কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে এই মিলে এই সৌন্দর্যে রব্বুল আলামিন ৬,০০০-এর অধিক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন সমস্ত আয়াতের তরজমা কাজ সুন্দরভাবে টাব্বাডোবাদ আকারে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে কার দান এবং কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা নবীদের মর্যাদার মতো বন্ধ হয়ে যায় নাই, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা হাফেজে কোরআন সন্তান কোরআনের মর্যাদা। 7 বছরে হাফেজ, 9 বছরে হাফেজ, অথচ পরে গিয়ে ফেল, অঙ্কে ফেল, হ্যাঁ, বাংলা কবিতা মুখস্থ করতে পারে না, ভবিষ্যতে পড়াশোনা ভালো হয় নাই, বাবা বলে হাফেজ বানাইছিলাম কিন্তু মেধা ভালো না, এই জন্য আলেম হতে পারে না, বলে না? তা হাফেজ হয়েছিল কেমন? মেধা দিয়া না আল্লাহর ইচ্ছা? অমেধাবী ছাত্ররাও আল্লাহ চাইলে হাফেজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মেধা খাটায় এসে পরবর্তী জীবনে ভালো ফলাফল করতে পারে না, তা না হলে সমস্ত হাফেজরা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম হইতো। হয় নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা বড় বড় 100 জনের তালিয়ে করে দেখেন কজন হাফেজ পারে, দেখবেন যে বড় আলেম হাফেজ না, ঠিক না? অনেক বড় আলেম কিন্তু হাফেজ নন, হাফেজ কিন্তু আলেম হয় নাই, আছে না? হাফেজদের হেফজটা কোরআনের মর্যাদা, ঠিক তদ্রুপ এই সম্পূর্ণ কোরআনের টাব্বানুবাদটা আল্লাহ বা পানির মতো মিলাইয়া লেখায় শেষ করাটাও কোরআনের মর্যাদা। প্রত্যেক পৃষ্ঠায় কোরআনের আয়াত এবং পাশাপাশি এর নাম্বারিং করে সিরিয়াল ভাবে বাংলা অনুবাদ দেওয়া আছে। একটা ভলিউমের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আর কোনো খণ্ড নাই, একটা মধ্যে পুরো কোরআনের কাব্যিক অনুবাদ। যদি আলমারিতে একটা কপি রাখতে মনে চায় তাহলে আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। অনলাইন অফলাইন 1200 টাকা এটার একদম সুনির্দিষ্ট মূল্য। আর মাহফিল থেকে যারা সংগ্রহ করেন তাদের জন্য লেখকের অংশ বাদ দিয়ে মাত্র 1000 টাকার একটি নোটে দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক আমাদেরকে দিয়েছেন। এই জন্য সঙ্গে কিছু কপি নিয়ে আসেন, যদি চান সংগ্রহ করতে পারেন, আল্লাহ পাক কবুল করেন। এই যে আমাদের তরুণ বন্ধুরা চেয়েছিল সীমান্ত খুলে দাও, এটা আসলে কি ব্যাপারটা? দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত সীমানা যদি খুলে দেওয়া হয়, মুসলমানদের যদি ঐক্যবদ্ধ হইতে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, এখন তোমরা সবাই মিলে কোথায় আসবা, কবে আসবা, কি কি নিয়ে আসবা, আসো, লড়াই হবে, খেলা হবে, ঠিক না? একান্ত তারুণ্যে 99 সালে আমার তো অর্ধেক বয়স, তখন আল্লাহ দেখাইছিলেন কি? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, ঠিক না? দুনিয়াতে একটা চূড়ান্ত লড়াই আসবে, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে আমাদের তাওহীদ, একদিকে এই শিরক, একদিকে সমস্ত জালিম, একদিকে মাজলুম। সেই লড়াইয়ে দুনিয়ার সমস্ত মুসলমান একই রণাঙ্গনের দিকে আসতে থাকবে। বাংলাদেশের মুসলমানরা যদি বাচ্চা থাকি এই গান গায়ে গায়ে যাবো, সমস্যা আছে? হ্যাঁ, তখন এই গানের এই কথাগুলি অন্য দুনিয়ার মানুষরাও গাইবে, যেন গাইতে পারে সেই সুবিধার্থে তর্জমা করে রাখছি মনের আশা। ভারতবর্ষের মুসলমানরা এই কথাগুলি বলবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो, जुनूब से शिमाल तक दीवार खोल दो। মনে করেন মার্চ পাস করে যাচ্ছেন লেফট রাইট করে, এই সঙ্গীতটা বাজতেছে, কেমন লাগবে? কেমন লাগবে? जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। अरब विश्व मुसलमान गाइते থাকবে, इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल लिल मुस्लिमीन अल आलम तमज़्ज़क़ अल फिसाल, इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल लिल मुस्लिमीन अल आलम तमज़्ज़क़ अल फिसाल। ঠিক না বলেন? গোটা আমেরিকা ইউরোপের মুসলমানরা
তারা ইংরেজিতে গাইতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ পাক নিরাপদ রাখুন, হকের উপর কায়েম রাখুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমাদের বিপ্লবের পথে চূড়ান্ত বিজয় অর্জন করতে সাহায্য করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.